বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক যে 6টি রেশিও আছে, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এর মানগুলো বেশ মনে রাখা আমাদের জন্য বেশ কষ্টকর। তো আমরা এই মানগুলো কিভাবে খুব কৌশলে মুখস্থ না করিয়ে বের করতে পারি, সেই কৌশল নিয়ে তোমাদের আলোচনা করব। আশা করি এই কৌশলটি তোমাদের বেশ কাজে লাগবে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে সাইন দিয়ে শুরু করছি। তাহলে সাইনের যে ডিগ্রিগুলো আছে আমরা ওগুলো লিখে নিয়েছি, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো এরপরে আমরা যখন বের করব মানগুলো, শুরুতে আমরা কি করব, যে আমরা জানি যে আমাদের যে অঙ্কগুলো আছে সেই 0 থেকে আমরা অঙ্কগুলো লিখে নেব। তো দেখুন আমরা অঙ্কগুলো লিখে নিয়েছি। প্রথমে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। তো এখানে মোট 5টি অঙ্ক থাকলেও এখানে সার্থক অঙ্ক আছে 4টি, 1, 2, 3, 4। এবার আমরা কি করব, যে অঙ্কগুলো আমরা লিখেছি এদেরকে সার্থক অঙ্কগুলো দিয়ে ভাগ করব। দেখুন আমরা সার্থক অঙ্ক 4 দিয়ে ভাগ করেছি, 0কে, তারপরে 1কে, তারপর 2কে, তারপর 3কে, তারপর কি 4কে। ভাগ করার পরে আমরা 0কে 4 দিয়ে ভাগ করার পরে পেয়েছি 0। এবার 1কে 4 দিয়ে ভাগ করার পরে আমরা পেয়েছি 1/4, 2কে 4 দিয়ে ভাগ করার পরে আমরা পেয়েছি হাফ, 3কে 4 দিয়ে ভাগ করার পরে পেয়েছি 3/4 এবং 4কে 4 দিয়ে ভাগ করার পরে পেয়েছি আমি 1। এবার আমরা কি করব, যে মানগুলো পেলাম ভাগফল, এই ভাগফলগুলোর বর্গ নির্ণয় করব। এই জন্য দেখুন আমরা 0-এর উপর রুট দিলাম, 1/4-এর উপর রুট দিলাম, হাফের উপর রুট দিলাম, 3/4-এর উপর রুট দিলাম এবং 1-এর উপর রুট দিলাম। আচ্ছা, এবার রুট দেওয়ার পরে আমরা কি মান পেলাম? আমরা পেলাম একটা 0, এরপরে পেলাম হাফ, এরপরে পেলাম 1/√2, এরপরে পেলাম √3/2 এবং এরপরে পেলাম কি 1। তো এবার আমরা সাইনের মানগুলো যদি মিলিয়ে দেখি, দেখুন আমরা সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 এবং কি 90 ডিগ্রি। আমরা এবার বইতে যদি মিলিয়ে দেখি, দেখব আমাদের মানটা মিলিয়ে গেছে। তো আমরা কি সাইনের মানতে আসুন আমরা কসের মানটা বের করি। ঠিক অনুরূপভাবে কসের মানগুলো কিন্তু লিখি। দেখুন কসের হচ্ছে 0, এরপরে 30, এরপরে 45, এরপরে 60, এরপরে কি 90 ডিগ্রি। তো এরপরে আমরা এটা সাইনের ঠিক উল্টো করে লিখব, যে আমরা সাইনের 0 থেকে যে অঙ্কগুলো লিখেছিলাম এবার তার উল্টো, অর্থাৎ আমরা এখান থেকে 4 থেকে লিখেছি। দেখুন 4, 3, 2, 1, 0। তো এখানে দেখুন 5টি অঙ্ক থাকলেও সার্থক অঙ্ক 4টি, এই জন্য আমরা 4 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এখানে 4/4, 3/4, 2/4, 1/4, 0/4। তাহলে আমরা ভাগফলগুলো পেলাম 1, এটা 3/4, এটা হাফ, এটা 1/4, এটাকে 0। এবার আমরা কি করব, এর বর্গমূলগুলো বের করব। তাহলে আমরা 1-এর বর্গমূল, √3/4 তার বর্গমূল, হাফের বর্গমূল, 1/4-এর বর্গমূল, 0 বর্গমূল। তাহলে 0-এর বর্গমূল, এই সংখ্যাগুলো বর্গমূল বের করে আমরা দেখলাম পেলাম 1, √3/2, 1/√2, হাফ এবং 0। এবার আমরা যদি কসের মানগুলো বইয়ের মানের সঙ্গে মিলিয়ে দেখি, দেখব cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ এবং কি 90 ডিগ্রির মান 0। এবার আসুন আমরা দেখি ট্যানের ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো ট্যানের ক্ষেত্রেও আমরা প্রথমে আগে লিখে নিলাম মানগুলো। ট্যান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো এখানে বলে রাখা ভালো যে ট্যান 90 ডিগ্রির মানটা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, যে কারণে আমরা ওখানে অসংজ্ঞায়িত লিখে ফেলেছি। এবার আসুন যে ট্যানের এই মানগুলো 3-এর গুণিতক, এই জন্য আমরা প্রথম লিখেছি 0, এরপরে 1, তারপরে 3, তারপর 9। তো এখানেও দেখুন আমরা 4টি অঙ্ক থাকলেও সার্থক অঙ্ক 3টি, এই জন্য আমরা 3 দ্বারা ভাগ করলাম, 0/3, 1/3, 3/3, 9/3। তাহলে ভাগ করার পরে আমরা দেখলাম ভাগফল পেলাম একটা 0, 1/3, 1√3। এবার আমরা যদি বর্গমূল করি, তাহলে 0-র বর্গমূল করলে 0, 1/√3 বর্গমূল করলে 1/√3, 1-এর বর্গমূল 1 এবং কি 3-র বর্গমূল √3।
তাহলে আমরা এখন যদি বইয়ের সঙ্গে মিলিয়ে দেখি tan 0 ডিগ্রি মান 0, tan 30 ডিগ্রি মান 1/√3, 45 ডিগ্রি মান 1 এবং কি 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর 90 ডিগ্রি মান আমরা আগেই বলে নিছি অসংজ্ঞায়িত। তো আমরা যদি এই তিনটি মান বের করতে পারি তাহলে বাকি মানগুলো আমরা বের করতে পারবো খুব সহজে, কারণ আমরা জানি যে কোসেক সমান কি 1/sin, এরপরে সেক সমান জানি 1/cos, কট সমান জানি কি 1/tan। তাহলে আমরা কি যে এইভাবেই মুখস্থ না করে খুব সহজে এই কৌশলের সাহায্যে মান সংখ্যাগুলো বের করতে পারবো। তো সবাইকে শুভেচ্ছা, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।